আমাদের আজকের আলোচনা ইংরেজি ভাষার একটা বিশেষ স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড নিয়ে, যেটা ইংরেজি ভাষা বলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ স্বরধ্বনিটি বা ভাওয়েল সাউন্ডটির একটি বিশেষ নামও আছে, সেটি হলো শোয়া। কিন্তু শেক্সপিয়ারের ভাষায় বলতে গেলে বলতে হয়, নামে কি এসে যায়, হোয়াটস ইন আ নেম। আপনাদের সাথে এই পর্যন্ত কথা বলতে বলতেই আমার একবার শোয়া সাউন্ডটি ব্যবহার করা হয়ে গেল। আমাদের রিচ লার্নিং ম্যাটার্স চ্যানেলে আপনাকে স্বাগত। যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে আমরা যে 12টা ভাওয়েল সাউন্ডের কথা বলেছি, তাতে সবশেষে শোয়া সাউন্ডটিও ছিল, কিন্তু সেখানে এই সাউন্ড সম্পর্কে বিশদে কিছু বলা হয়নি। প্রথমেই বলা হয়েছে ইংরেজি ভাষায় এই সাউন্ডের প্রাধান্য বেশি, আর এইবার বলছি ইংরেজি ভাষায় এই সাউন্ডটির বৈচিত্র্যময় প্রয়োগ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই সাউন্ডটি শুনতে লাগবে এরকম, যদিও এককভাবে এই সাউন্ডটি শোনা এবং কোনো বাক্যের মধ্যে শোনা, এই দুয়ের মধ্যে সামান্য পার্থক্য হয়। প্রথমে দেখি আমি একটু আগে যে ইংরেজি বাক্যটা বললাম সেটার মধ্যে শোয়া কিভাবে রয়েছে। হোয়াটস ইন আ নেম, ইন আ নেম, এই উদাহরণটায় আমরা দেখলাম কিভাবে বাক্যে শোয়া সাউন্ডটির প্রয়োগ হলো। এবার একটা দ্বিতীয় মজার জিনিস দেখুন, বাংলা ভাষায় কোনো ব্যঞ্জন ধ্বনিকে অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডকে আপনি যদি একটানা বলার চেষ্টা করেন তাহলে দেখবেন একবার ব্যঞ্জন ধ্বনিটি বলার পরে বাকি ধ্বনিগুলো সব অ। কিন্তু ইংরাজি ভাষায় ঠিক একইভাবে কনসোনেন্ট সাউন্ডগুলোকে যদি আপনি একটানা বলার চেষ্টা করেন তাহলে একবার কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হওয়ার পরে বাকিগুলো সব শোয়া অর্থাৎ সাউন্ড আসবে। উদাহরণের সাহায্যে এটা বোঝা যাক। ধরুন বাংলায় এই শব্দটা টগর, এই শব্দটায় তিনটেই বাংলা ভাষার ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড। এইবার ট ধ্বনিটিকে আপনি একটানা বলার চেষ্টা করুন, কি দাঁড়াবে, কি হবে ব্যাপারটা? ট, অর্থাৎ একবার ট সাউন্ড হয়ে তারপরে সব অ সাউন্ড হচ্ছে। এবার ইংরাজি ভাষার একটা শব্দ নেওয়া যাক। ধরুন টল, এই শব্দটায় দুটো মাত্র কনসোনেন্ট সাউন্ড রয়েছে, ঠ, ল। এইবার দেখুন আমি ঠিক আগের মতো ব্যাপারটাই করছি, কিন্তু এবার দেখবেন অ সাউন্ড আসবে না, পরিবর্তে সাউন্ড আসবে। লক্ষ্য করুন, ইংলিশ সাউন্ডটির পরে আপনি কোনোভাবেই অ সাউন্ড আনতে পারবেন না। আর যদি দেখেন অ সাউন্ড আসছে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে ইংলিশ সাউন্ডটি সঠিক হচ্ছে না। এইবার বলবো বাস্তবে এই শোয়া সাউন্ডটির কি প্রয়োজন। প্রথমত এটি ইংলিশ ফ্লুয়েন্সিতে সাহায্য করে, আর দ্বিতীয়ত কথা বলার সময় যে এনার্জি খরচ হয় সেটা কিছুটা কম করে। এছাড়া এটা দুটো ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করতে সাহায্য করে যাতে বাক্যটা একেবারে মসৃণভাবে বলা যায়। ইংরেজি ভাষায় শোয়ার ব্যবহারে বেশ একটা অভিনবত্ব আছে। এবার এক ঝলক আমরা সেটাই দেখি। MAN, আমরা উচ্চারণ করি ম্যান। এবার আর একটা শব্দ নেওয়া যাক যেটায় এই ম্যান শব্দটা আছে। এক্ষেত্রে উচ্চারণ দাঁড়াচ্ছে বিজনেসম্যান। এবার আপনি এরকমও উচ্চারণ করতে পারেন বিজনেসম্যান। কোনোটাই ভুল উচ্চারণ নয়। বক্তার শোয়া ব্যবহার করা এবং না করা দুটোরই অধিকার আছে। এই ছোট্ট উদাহরণটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে শোয়া ব্যবহার করলে আপনার কথা বলতে অনেক সুবিধা হবে, দ্রুত বলতে পারবেন এবং কম এনার্জি খরচ হবে। এবার যে কথাটা জানা দরকার সেটা হচ্ছে শোয়া হচ্ছে নিউট্রাল ভাওয়েল। এখানে নিউট্রাল শব্দটার অর্থ হচ্ছে নিরপেক্ষ। কিন্তু কি নিরপেক্ষ? আসলে শোয়া ইংলিশ লেটার A, E, I, O, U এবং Y সেমি ভাওয়েল
এই সব কটারই জায়গায় উচ্চারিত হতে পারে। লক্ষ্য করুন, কলকাতা একদম শেষের এ উচ্চারণ হচ্ছে এবার লক্ষ্য করুন এই শব্দটা লেটার, টি এর পরে যে ই রয়েছে সেটা উচ্চারিত হচ্ছে এরপর ধরুন এই শব্দটা ফ্যামিলি, এম এর পরে আই এর জায়গায় উচ্চারিত হচ্ছে অর্থাৎ এম এর পরে আই এর জায়গায় সোয়া উচ্চারিত হচ্ছে। আর উদাহরণ দিচ্ছি না, এবার এই সোয়া শব্দটি কিভাবে উচ্চারিত করতে হবে সেটা বলে দিই। আপাত দৃষ্টিতে মনে হবে অতি সহজ, কিন্তু একটু অভ্যাসের প্রয়োজন। খুব রিল্যাক্স থাকুন, ঠোঁট দুটো এমনভাবে সামান্য ফাঁক রাখুন যাতে এর মধ্যে দিয়ে দুটো আঙুল প্রবেশ করতে পারে, কিন্তু আঙুল গিয়ে যেন দাঁতে ঠেকে যায় আর ভেতরে না যেতে পারে। জিভের ডগা নিচের পাটির দাঁতের কাছাকাছি স্পর্শ করে থাকবে, গলায় একটুও চাপ দেবেন না। এইবার সহজভাবে উচ্চারণ করুন হ্যাঁ হ্যাঁ। এই সামান্য সোয়া সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরের ভিডিওটি অবশ্যই দেখবেন।